25 বছরে এই নিয়ে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের সামরিক বেজ হামলা স্বীকার করল এবং হামলা চালিয়েছে ইরান। ইরানের শহরে পারমাণবিক যে সকল স্থাপনা রয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদ স্বরূপ এই প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে ইরান। যদিও হামলার পরে অনেকটাই সুর নরম করেছেন ডোনাল্ড ট্রাম্প, ডাক দিয়েছেন যুদ্ধবিরতির। কিন্তু যুদ্ধবিরতির ডাক দিলে কি হবে? আমরা যদি একটু খোঁজ নেই তাহলে দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে ইরান এবং ইসরায়েলের পারস্পরিক মিসাইল হামলা অব্যাহত রয়েছে। উত্তেজনাকার এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তার জন্য আজকের আয়োজন। সঙ্গে আছি মহির মারুফ। ইসরায়েল ইরানের সংবাদ মাধ্যমগুলো দুই দেশের মধ্যে 2 সপ্তাহ ধরে চলা সংঘাত শেষ হয়েছে এমন ঘোষণা দিলেও বাস্তবিক অর্থে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কোনো রূপ এখনো দেখা যাচ্ছে না। মঙ্গলবার সকালেও ইরানের মিসাইল হামলায় 4 জন ইসরায়েলি নিহত হয়েছেন এবং পাল্টা জবাবে তেহরানের কাছাকাছি এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। ট্রাম্প 2 দেশের মধ্যকার এই সংঘাতের নাম দিয়েছেন 12 দিনের যুদ্ধ, কিন্তু আদৌ 12 দিনের মাথায় এ যুদ্ধ থামবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই। জুলাইয়ের 13 তারিখে ইরানের মাটিতে ইসরায়েলের হঠাৎ হামলায় অস্থির করে তুলেছে মধ্যপ্রাচ্যকে, আর এই অস্থিরতাকে আরও উস্কে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ। যদি যুদ্ধ না থামে, যদি যুদ্ধবিরতি কার্যকর না হয় এবং এই যুদ্ধবিরতির যে আলোচনা এটি যদি কালক্ষেপণের কৌশল হয়, তাহলে 12 দিনের এই যে চলমান সংঘাত এটি কোন দিকে রূপ নেবে এটি একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এখন যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের হামলা অব্যাহত রাখে তাহলে এই যুদ্ধ রূপ নিতে পারে 3য় বিশ্বযুদ্ধের দিকে, আর যদি 3য় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ কি? মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ইচ্ছায় কিংবা অনিচ্ছায় অনেকটা যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে আছে। আমেরিকান এয়ারবেজে হামলার নিন্দা জানিয়েছে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনের মতো দেশগুলো। যদি ইরান হামলা জারি রাখে তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এসব দেশও জড়িয়ে যেতে পারে ইরান ইসরায়েল যুদ্ধে। আর যদি কোনো কারণে চলমান এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের এসব দেশ নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে 12 দিনের এই যুদ্ধই হয়তো বদলে যাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ। যদি যুদ্ধে ইরান একা হতো তাহলে হয়তো এতটা মাথা ব্যথার কারণ হতো না যুক্তরাষ্ট্রের। কিন্তু ইরানের প্রতি ইতিমধ্যে সমর্থন জানিয়েছে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো। প্রচ্ছন্ন সমর্থন আছে পাকিস্তানেরও। যুক্তরাষ্ট্র খুব ভালো মতো জানে এই যুদ্ধে রাশিয়া কিংবা চীন জড়িয়ে যাওয়া মানেই 3য় বিশ্বযুদ্ধের শুরু। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন চীন এবং রাশিয়ার মতো দেশ ইরানের পক্ষে থাকবে? কেনই বা উত্তর কোরিয়া এবং পাকিস্তান ইরানকে সমর্থন জানাবে? কি স্বার্থ তাদের? এই স্বার্থ বুঝতে হলে আমাদের কিছুটা পেছনে ফিরে যেতে হবে, বুঝতে হবে বিশ্ব রাজনীতির হালচাল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোর উপর পশ্চিমাদের হাজার খানেক নিষেধাজ্ঞায় ধস নামার কথা ছিল দেশটির অর্থনীতিতে, কিন্তু তেমনটা না হওয়ার বড় কারণ ইরান এবং চীনের বাজারে রুশ জ্বালানির অবাধ বাণিজ্য। অন্যদিকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ, উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিনীদের শীতল সম্পর্ক আর পাকিস্তানের সঙ্গে চীনের ভূ রাজনৈতিক দহরম মহরমে এই যুদ্ধে ইরানের পাল্লা বেশ ভারী। কিন্তু সে হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র কিছুটা ব্যাকফুটে আছে। ইউক্রেন এবং গ্রিনল্যান্ড ইস্যুতেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক জটিল করে তুলেছে ট্রাম্প। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চালানো মোটেই কোনো যুক্তিউপযুক্ত সিদ্ধান্ত না। আমেরিকা ফার্স্ট এই নীতিতে ইউরোপের সঙ্গে সেই আগের সম্পর্ক ট্রাম্পের আর নেই। ন্যাটো ইস্যুতেও ট্রাম্প রেখেছেন বিতর্কিত ভূমিকা। সব মিলে হোয়াইট হাউসে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ট্রাম্পকে, কেন ইসরায়েলের স্বার্থ রক্ষার যুদ্ধে আমেরিকা নিজেকে বিসর্জন দিচ্ছে। যুদ্ধে ইরানের হাতে অস্ত্র ছাড়াও আরও বড় একটি হাতিয়ার হচ্ছে হরমুজ প্রণালী, যে প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ হয়ে থাকে। এবং ইরান জানিয়েছে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে তারা এই প্রণালীতে যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দেবে, আর এটি যদি আসলেই ঘটে ধস নামবে বিশ্ব অর্থনীতিতে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধকল এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি পশ্চিমারা। ইউরোপ কিংবা এশিয়ার কোনো দেশই চাইবে না হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহে ধস নামুক। ওপেকভুক্ত দেশগুলো যদি এই প্রণালী ব্যবহার করতে না পারে তাহলে বিশ্ববাজারে নাটকীয়ভাবে বেড়ে যাবে জ্বালানি তেলের দাম। মাত্র 21 মাইল প্রশস্তের এই প্রণালী থেকেই সরবরাহ হয় মোট 20% জ্বালানি।
সমঝোতার প্রশ্নে যুক্তরাষ্ট্র সুর নরম করেছে এ কথা এখন সকলেই বলছে এবং সেটির প্রমাণও পাওয়া যায় ডোনাল্ড ট্রাম্পের নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের সর্বশেষ পোস্ট থেকে। যুক্তরাষ্ট্রের সামরিক বেজ আক্রান্ত হবার পর ইরানকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, আগে থেকে ইরান হামলার তথ্য জানানোয় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ঘটেনি কোনো প্রাণনাশের ঘটনা। অন্যদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার হামলার পরেও ইউরেনিয়ামের মজুদ অক্ষত আছে বলে জানিয়েছে ইরান। অনেকেই দুপক্ষের দুদিনের এই হামলাকে সমঝোতামূলক হামলা হিসাবে অভিহিত করেছেন। ইসরায়েলকে খুশি করতে এমনভাবে হামলা চালিয়েছে আমেরিকা যাতে এই এক হামলা বড় সংঘাতে রূপ না নেয়। অন্যদিকে নিজেদের ইজ্জত সমুন্নত রাখতে একই ধাঁচে হামলা চালিয়েছে ইরান। সব মিলিয়ে হামলার পরপরই মার্কিন আর ইরানিদের পাল্টা হামলার মতো ঘটনা না ঘটা এবং যুদ্ধবিরতির ডাক দেয়াই প্রমাণ করে কোনো পক্ষই চাচ্ছে না সংঘাত দীর্ঘস্থায়ী হোক এবং তৃতীয় বিশ্বযুদ্ধের মতো বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হোক। এত কিছুর পর এখন ইসরায়েল কি করবে? 12 দিনের এই যুদ্ধে ইসরায়েলের অবস্থান গিয়ে ঠেকেছে কোথায়? মধ্যপ্রাচ্যে ইসরায়েল এতদিন রহস্যময় এক শক্তিমত্তার ভাবমূর্তি ধরে রাখলেও ইরানের একের পর এক মিসাইল হামলায় তেল আবিব যেমনি পর্যদুস্ত হয়েছে তেমনি ধস নেমেছে ইসরায়েলের সম্ভ্রমে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে এক ইরানের সঙ্গে লড়তেই হিমশিম খেয়েছে ইসরায়েল। নিজেদের মোসাদ বাহিনী দিয়ে শুরুর দিকে সুবিধা করতে পারলেও তেহরানের মিসাইল বৃষ্টির কাছে অসহায় হয়ে পড়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশটি। অপ্রত্যাশিত এই যুদ্ধে বিরক্ত দেশটির ইহুদি জনগোষ্ঠী যা আগামীতে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতে প্রভাব ফেলবে সে কথা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে এতদিনের হম্বিতম্বি যে শুধু আমেরিকার ঘাড়ে পা রেখে ইসরায়েলের আকাশ ছোঁয়ার স্বপ্ন, সেটি এখন বিশ্ববাসীর কাছে পরিষ্কার। 12 দিনের এই যুদ্ধ ইরানের কাছেও বড় শিক্ষা। দেশটির নিজেদের গোয়েন্দা সংস্থা যে অনেকটাই দুর্বল তা প্রকাশ পেয়েছে এই যুদ্ধের মধ্য দিয়ে। সবশেষে এখন সবার প্রশ্ন হচ্ছে, ইরান ইসরায়েল যুদ্ধ কি তাহলে থেমে গেছে? এই প্রশ্নের আসলে উত্তর দেওয়া এখনই কঠিন, কেননা যুদ্ধবিরতি লঙ্ঘনের অনেক রেকর্ড ইসরায়েলের রয়েছে। যুদ্ধ থেমেছে কি থামেনি তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরও সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। ইতি টানছি এখানেই। নিরন্তর শুভেচ্ছা সবার জন্য। আপডেটেড থাকতে সঙ্গে থাকুন ইউএনবির।